হরে কৃষ্ণ। বন্ধুরা, আমাদের এই মানব জীবনের আসল লক্ষ্য কি জানেন? আসল লক্ষ্য হলো মৃত্যুকে জয় করা। ভগবান ভগবদ্ গীতায় বলেছেন যে জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতশ্চ তস্মাৎ পরিহার্যে হার্তে না তাং শচিতুমহর্ষি। অর্থাৎ যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্মও অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। কোনো আত্মা যখন সর্বক্ষণ ভগবানের চিন্তা করবে, নিরন্তর কৃষ্ণের নাম জপ করবে, তখন সে নিজেকে এই জড় জগৎ থেকে চিন্ময় জগতে নিয়ে যেতে পারবে, যেখানে গেলে মৃত্যু নেই, কোনো বন্ধন নেই। জন্ম আর মৃত্যুর চক্র থেকে চিরমুক্তি পেতে হলে নিরন্তর কৃষ্ণের স্মরণ করতে হবে, কৃষ্ণের নাম জপ করতে হবে, তবে এই জন্ম আর মৃত্যুর চক্র থেকে চিরমুক্তি ঘটে। তবে হ্যাঁ, জীবনে চলার পথ কিন্তু অনেক কঠিন, তার চেয়েও কঠিন যে সে পথ যদি ধর্মের হয়ে থাকে। কেননা একমাত্র ধর্মের পথেই নিত্য নতুন বাধা বিপত্তি লেগেই থাকে প্রতিটি মানুষের জীবনে। যদিও সেই বাধা বিপত্তি ধর্মকে তার কর্ম থেকে কখনোই বা কোনোদিন পিছিয়ে দিতে পারে না, কারণ ধর্ম স্বয়ং ঈশ্বর, আর ঈশ্বরকে দমিয়ে রাখা কারো পক্ষেই তা সম্ভব হয়ে ওঠে না। হে মন, তুমি ভূমিষ্ঠ হয়েছ কেবল এই পৃথিবীতে। সুখ এবং দুঃখ দুটোই যে তোমার ভোগ করতেই হবে। তাই বলে ধর্মকে ছেড়ে অধর্মকে নিয়ে নয়, ধর্মকে নিয়েই অধর্মকে বিনাশ করতে হয়। যে ব্যক্তি তার হৃদয়ে ধর্মকে স্থাপন করেন, নিজেকে পরিচালিত করেন, তাকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার হয়ে তার জীবনের সমস্ত যুদ্ধগুলো একাই থামিয়ে দিয়ে তাকে সুখ এবং শান্তি দুটোকেই ফিরিয়ে দেয়। তাই ধর্মকে স্থাপন করো তুমি তোমার হৃদয়ে। আমি সর্বদাই তোমার সাথে থাকব, কথা দিচ্ছি কখনো তোমায় কেউ পরাজয় করতে পারবে না এই জীবন যুদ্ধের এই রণভূমিতে। তাই একদিন এক ব্যক্তি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শক্তি পরীক্ষা করার জন্য তিনি খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন। তিনি বললেন, দেখি কৃষ্ণ কিভাবে আমাকে খাওয়াতে পারেন। তার ছেলে মেয়েরা এত আকুতি মিনতি করছে, তারপরেও সে কিছুতেই খালেন না। তার মুখে একটাই কথা, দেখি কৃষ্ণ কিভাবে আমাকে খাওয়াতে পারে। বাড়ি ছেড়ে জঙ্গলে এক জায়গায় বসে বসে বলছে, আমি খাবো না, আমি খাবোই না। হঠাৎ এক বাঘ এসে এমন তাড়া দিল, এক দৌড়ে একদম এক গাছের উপরে উঠে পড়ল। সেখানেও বসে একই কথা, আমি খাবোই না, খাবোই না। হঠাৎ খেয়াল করলেন একদল লোক পিকনিক করতে এলো। সেই জায়গায় আর ভালো ভালো সুস্বাদু খাবারের হাঁড়িগুলো রাখে সেই গাছটির নিচে। তারপর তার মুখে একটাই কথা, আমি খাবো না, খাবোই না। হঠাৎ ডাকাতের আক্রমণ হলো ওখানে। প্রাণ ভয়ে সবাই পালালো সেখান থেকে। ডাকাত দলের একজন বলছে, বাহ কি সুস্বাদু খাবার, আজ একেবারে পেট ভরে খাওয়া যাবে। সর্দার, আরে থাম, ওই খাবারে অবশ্যই বিষ মেশানো আছে, আমাদের মারার জন্য কেউ এই ফাঁদ পেতেছে। ও আশেপাশেই আমাদের লুকিয়ে দেখছে। হঠাৎ চোখ গেল গাছের উপর। সর্দার, ও তাহলে তুই সেই লোক। ওকে গাছ থেকে জোর করে নামিয়ে বলল, তুই আগে খাবি, তারপর আমরা খাবো, মরলে তুই মরবি। তারপরেও তার মুখে একই কথা, আমি খাবোই না, খাবোই না। এটা শুনে ডাকাতের সন্দেহ হলো। তখন সে খেতে বাধ্য করলেন। হে কৃষ্ণ, তুমি চাইলে কত দিক দিয়ে খাওয়াতে পারো, আজ জানলাম। ভগবানের দয়া অসীম, তার লীলা বোঝা বড় দায়, তিনি কাউকে অভুক্ত রাখেন না। জয় শ্রীকৃষ্ণ। একদিন এক শিষ্য
তার গুরুদেবকে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, ভক্তি করার সর্বোত্তম দিন কোনটি? গুরুদেব খুবই মিষ্টিভাবে উত্তর দিলেন, মৃত্যুর ঠিক একদিন পূর্বের সময়। শিষ্যটি তখন বললেন, গুরুদেব, মৃত্যুর তো কোনো সময় নাই, যে কোনো সময় মৃত্যু হতে পারে। গুরুদেব তখন মৃদু হেসে বললেন, তাহলে জীবনের প্রত্যেকটা দিনকেই শেষ দিন হিসাবে বুঝে নাও। তাই এই শিষ্যের মতো আমাদেরকেও প্রতিটা দিনকেই জীবনের শেষ দিন বলে মনে করতে হবে এবং হরি ভজন করতে হবে। তাহলে আমরা আর বিপদগামী হব না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র আমাদের নিত্যদিন জপ করতে হবে।